আমাদের তাড়া করতে করতে আসছে। আমি যেমনটা আশঙ্কা করেছিলাম, তেঁতুল গাছের ওই খবিশটাই তাহলে আজ শিকারে বেরিয়েছে। তোরা তাড়াতাড়ি ভেতরে আয়, এক মুহূর্ত বাইরে থাকা নিরাপদ নয়। তিনি মেয়ে দুটোকে ভেতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেন। ঠিক তখনই দরজার বাইরে খপ খপ শব্দটা এসে থামে। হুজুর, ঘরের ভেতর কি লুকালেন? ওগুলো আমার খাবার, আমাকে ফিরিয়ে দিন। আল্লাহর নানত তোর উপর, তুই ওই নিষ্পাপ বাচ্চা দুটোর কোনো ক্ষতি করতে পারবি না। যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। ফিরে যাব এত সহজে? আজ রাতে ওদের রক্ত না খেয়ে আমি এক পাও নড়বো না। দেখি আপনি কতক্ষণ ওদের আগলে রাখেন। আমি এই দরজার সামনেই বসে রইলাম। তোরা ভয় পাস না, আল্লাহর কালামের সামনে কোনো শয়তানের শক্তি টেকে না। এই ঘরের চৌকাঠ পার করার ক্ষমতা ওর নেই। কিন্তু ও তো বাইরে অপেক্ষা করবে, আমরা বাড়ি ফিরবো কি করি? দাদি বা কোথায়? তোদের দাদি নিশ্চয়ই কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। এখন বলতো ঠিক কি কি ঘটেছিল, আমাকে সব খুলে বল। সাবা প্রথম থেকে সব ঘটনা বিস্তারিতভাবে হুজুরকে বলে। আল্লাহ তোকে অনেক বুদ্ধি আর সাহস দিয়েছে, তার জন্যই তোরা দুজন আজকে বেঁচে গেছিস। কিন্তু ওই শয়তানকে যদি আজই শেষ করা না যায়, তাহলে ও গ্রামের আরো অনেকেরই ক্ষতি করবে। ওকে কি শেষ করা যাবে হুজুর? সবকিছুরই শেষ আছে। আল্লাহর কালামের চেয়ে বড় কোনো অস্ত্র পৃথিবীতে নেই। আমি কিছু জল পড়া তৈরি করব, সেই পড়া জলই ওই খবিশটার বিনাশ ঘটাবে। কিন্তু ও তো ঘরের বাইরে, ওর গায়ে জলটা আমরা দেবো কি করে? তার জন্য একটা ফাঁদ পাততে হবে, আর সেই ফাঁদটা তোদের বাড়িতেই পাততে হবে, কারণ ও তোদের খুঁজতে আবার ওখানে যাবে। আবার ওখানে যেতে হবে? আমার খুব ভয় করছে। চুপ কর সারা, ভয় পেলে চলবে না। হুজুর, আমরা রাজি, বলুন কি করতে হবে? ওই শয়তানটাকে আমরা শেষ করতে চাই। এই তো সাহসী মেয়ের মতো কথা। ইমান আর সাহস যদি একসাথে থাকে, তাহলে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না। আমি জলপড়া তৈরি করছি, তারপর আমরা বের হব। আল্লাহ আমাদের সহায় হবেন। খুব সাবধানে পা ফেলবি, ওই শয়তানটা আশেপাশে কোথাও ওত পেতে